আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেককারের মৃত্যু ও কবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যদি কোনো বান্দার প্রতি খুশি হয়ে থাকেন, তার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামকে বলেন, অমুক বান্দার রূহ নিয়ে আসো। তার পরীক্ষা হয়ে গেল, সে পাস করেছে। তখন আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসে। প্রত্যেক ফেরেশতারা নতুন নতুন সুসংবাদ শোনায় এবং রাইহান ফুলের ডাল ও জাফরানের শিকড় হাতে নিয়ে 2 কাতারে লাইন ধরে দাঁড়িয়ে যায়। তাদের নিকট জান্নাতের কাফন থাকে এবং সাদা রুমালের মধ্যে মেসকের তীব্র সুগন্ধি ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম তার মাথার দিকে বসে ফেরেশতাগণ চারিদিকে ঘিরিয়া বসে। মেসওয়ালা সেই রুমাল তার থুতনির নিচে রাখে। জান্নাতের দরজা তার নজরের সামনে খুলিয়ে দেওয়া হয়। তার মনকে জান্নাতের নতুন নতুন জিনিসের দ্বারা প্রলোভন দেওয়া হয়। যেমন কান্নার সময় বাচ্চার মনকে প্রলোভন দেয়, তেমনিভাবে বেহেশতের ফল, ফুল, পোশাক, পরিচ্ছদ, বাহার দেখানো হয়। এইসব দৃশ্য দেখে তার রূপ শরীর হইতে বাহির হইবার জন্য একেবারে ছটফট করিতে থাকে, যেমন খাঁচার মধ্যে পাখি করিয়াতে থাকে। তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলে, হে নেককার রূহ, কাঁটাবিহীন ফুল এবং থোকা থোকা আঙুর ও কলা গাছের লম্বা লম্বা ছায়া এবং প্রবাহিত পানিওয়ালা জান্নাতের দিকে চলো। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, আজরাইল আলাইহিস সালাম সেই রূহের সাথে খুব নরম ব্যবহার করে থাকে। তারপর রূহ শরীর হইতে বের করা হয়, যেমন আটা হইতে পশম বের করা হয়। রূহ বাহির হইবার পর সমস্ত ফেরেশতারা তাকে সালাম করে আর শরীর হইতে রূহ বিদায়ের কালে বলে যায়, আল্লাহ পাক তোমাকে ভালো প্রতিদান দিক। তুমি আল্লাহ পাকের ইবাদতে জড়িত করিত আর তার নাফরমানিতে অলসতা করিতে। আজ তুমি আযাব হইতে মুক্তি পেয়েছ, আমাকেও মুক্তি করেছে। তার বিচ্ছেদে জমিনের ওই অংশগুলো কাঁদিতে থাকে, যেখানে যেখানে বসে সে ইবাদত করিত। আকাশের ওই সব দরওয়াজা কাঁদিতে থাকে, যেখান দিয়ে তার আমলগুলো নূর হয়ে উপরে উঠিত। তারপর সেই 500 ফেরেশতারা মুর্দার গোসলের মধ্যে শরীক হয়। মুর্দাকে কাফ করালে ফেরেশতাগণ তাকে কাত করাইয়া দেয় ও কাফন পরাবার আগে আগেই ফেরেশতাগণ তাকে জান্নাতের খুশবু লাগিয়া দেয় এবং তার দরজা হইতে কবর পর্যন্ত ফেরেশতারা কাতার বাঁধিয়া দাঁড়াইয়া যায় ও দোয়া এবং ইস্তেগফার দ্বারা তার জানাজা শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সব দৃশ্য দেখে শয়তান জোরে জোরে কেঁদে কেঁদে নিজের দলকে ধিক্কার দিতে বলে, তোমরা কই ছিলে? ওই লোকটা কি করে বাঁচিয়া গেল? আজরাইল আলাইহিস সালাম সেই রূহ নিয়ে যখন উপরে ওঠেন, জিবরাইল আলাইহিস সালাম তখন 70,000 ফেরেশতা সহ তাকে সম্মান করে আগাইয়া নেন। যখন রূহকে আরশ পর্যন্ত পৌঁছানো হয়, তখন রূহ সিজদায় পড়ে যায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দার রূহকে ইল্লিলিয়ে পৌঁছে দাও।